আসসালামু আলাইকুম। আজকে মটর সিম দিয়ে একটি ভর্তা রেসিপি তৈরি করব। এই ভর্তাটা এত বেশি মজার হয়, আপনি খেলে বুঝতে পারবেন। তো ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন কত মজা করে এই ভর্তাটি বানিয়েছি। আমি এখানে বেশ কয়েকটা মটর সিম নিয়েছি। এখন বাজারে বেশ মটর সিম পাওয়া যায়, আপনারা চাইলে বাজার থেকে এনেও খেতে পারেন, অথবা কারো যদি লাগানো থাকে গাছে নিয়ে এরকম একটা ভর্তা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব, আঁশ ছাড়িয়ে নিব মটর সিম থেকে। আর এভাবে আঁশ ছাড়িয়ে নিলে ভর্তাটা বানাতে কিন্তু আর কোনো কষ্টই হয় না, খুব সুন্দরভাবে বানানো যায়। সবগুলো আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলো কেটে একটাকে 3 পিস করে নিব, ছোট ছোট করে কেটে এগুলো সবগুলো কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু সিদ্ধ করতে আর সময় বেশি লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো। আর এখন এখানে গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আমি গরম পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিলাম। একটু বলক উঠে আসলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তো 10 মিনিট সিদ্ধ করার পরে পানিটা একেবারে টেনে গেছে। এখন একদম ভাজা ভাজা করে নিব, শুকিয়ে নিব, একদম পানিগুলো শুকিয়ে নিতে হবে। তো শুকানো হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব। ওই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখন দিয়ে দিয়েছি ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিব। আর এই চিংড়িটা দিয়ে ভর্তা বানালে কিন্তু ভীষণ মজার হয় খেতে। তো এখন আমি সব ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব। আর ওই প্যানের ভিতরে দিয়ে দিব আমি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ভেজে নিব। ইচ্ছে করলে কাঁচা এভাবেও দেওয়া যাবে, আর এভাবে ভেজে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আমি কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিব। পাটায় বাটার ভর্তা জানেন তো সবাই, খুব মজার হয়। আমার কাছে কিন্তু পাটায় বাটা ভর্তাই বেশি ভালো লাগে। বাঙালি বলে কথা, বাঙালিদের ভর্তা না হলে তো চলেই না। আমারও ভীষণ প্রিয় ভর্তা। জ্বরে সর্দি যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না, মুখের রুচি একেবারে থাকবে না, তখন কিন্তু এভাবে ভর্তা বানিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। আর যত ইচ্ছা ভাত খেয়ে নেবেন। যেদিন ভর্তা বানানো হয় সেদিন ভাত কিন্তু একটু বেশিই লাগে। তো আমি এখন ছোট ছোট চিংড়িগুলো বেটে নিব। বাটা হয়ে গেলে এখন আমি সিমগুলো বেটে নিব। সিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটার মাঝখানে একটা চামড়া থাকে, ওই চামড়াটা তুলে নিতে হবে বাটার সময় যদি থাকে। এটা একটু কচি টাইপের নিলেই ভালো হয় বেশি। তো এখন সিমগুলো বাটা হয়ে গেলে আমি এখন পেঁয়াজ একটু বেটে নিব। পেঁয়াজটা বেশি মিহি করব না, একটু গোটা গোটা রেখে দিব। তাহলে খাওয়ার সময় কি হবে, দাঁতের তলে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। এখন আমি এই পেঁয়াজগুলো বেটে নিব। পেঁয়াজ বাটা হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আর শেষে যখন সরিষার তেলটা অ্যাড করবেন তখন কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যাবে এটার। আর দেখবেন যে লবণ দেওয়া লাগবে কিনা, লবণ দিয়ে দেওয়া লাগলে এখনই দিয়ে নিতে পারবেন। তো এখন আমার ভর্তাটা পুরোপুরি রেডি। এটাকে এখন আমি পরিবেশন করে নিব। একটা বাটিতে তুলে রেখে দিব। আর কিছুটা ভর্তা আমি ফাটা রেখে দিলাম, এটা আমি ভাত দিয়ে মেখে খাবো। এই পাটায় বাটা ভর্তার সাথে ভাত মেখে কে কে খেয়েছেন জানাবেন। ভীষণ ভালো লাগে আমার এটা খেতে। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো এখন আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।